সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছে ফিলিস্তিনিরা, যার অন্যতম কারণ সৌদি আরবের মার্কিন অস্ত্র কেনার তীব্র আকাঙ্ক্ষা। বিশ্ব বোদ্ধাদের ধারণা, ফিলিস্তিনের স্বাধীনতার চেয়ে নিজেদের কাঙ্ক্ষিত অস্ত্র হাতে পাওয়ার দিকেই বেশি নজর সৌদি যুবরাজের। সাম্প্রতিক সময়ে গাজা ইস্যুতে কাতার, মিশর এমনকি সংযুক্ত আরব আমিরাতকে যতটা তৎপর দেখা গেছে, সেই অর্থে বহু পেছনে রয়েছে সৌদি আরব। ধারণা করা হচ্ছে এর পেছনে রয়েছে সৌদি যুবরাজের আমেরিকার অস্ত্রের লোভ। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের অধিকার আদায়ের সংগ্রামে সৌদি আরবের এমন নীরবতা অবাক করা নয়। কেননা রিয়াদের বর্তমান নেতৃত্ব বাইরের দেশে কি ঘটল তার চেয়ে নিজ দেশের বিষয়াবলী নিয়ে বেশি চিন্তিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রিয়াদের স্বপ্ন মার্কিন অস্ত্রে মধ্যপ্রাচ্যের দানব হবে। তবে সৌদির সেই স্বপ্নের পথে কাটা ফিলিস্তিন। কেননা অস্ত্র কেনাবেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই গাজায় গণহত্যা দেখেও অনেকটাই নিশ্চুপ সৌদি আরব। মূলত আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অঞ্চলের অন্যতম নেতৃস্থানীয় দেশ সৌদি আরব যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা থেকে সরে এসেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, সৌদি আরব কি সত্যিই কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থক ছিল? রিয়াদের এমন ধোঁয়াশাপূর্ণ অবস্থান গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ঠেকানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা আরও কঠিন করে দিয়েছে। এদিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন নিয়ে দেশের মধ্যেই বিরোধিতার মুখে পড়েছেন মোহাম্মদ বিন সালমান। একটি জরিপের তথ্য অনুযায়ী সৌদি আরবের ৯৬% মানুষ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের বিরোধী।